2014 31শে ডিসেম্বরের পরিবর্তে এখন 2024-এ 31শে ডিসেম্বর অবধি সিএ তে আবেদন করার কাটমার্ক ডেট লাগু হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা অমুসলিম, মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে পালিয়ে আসবেন, তারা সরাসরি সিএএ তে আবেদন করবেন এবং নাগরিকত্ব পাবেন। এই কাটমার্ক 10 বছর এগিয়ে আনার জন্য, আগে ছিল 2014-এর 31শে ডিসেম্বর, এখন হলো 2024-এর 31শে ডিসেম্বর অব্দি। অর্থাৎ 2024-এর 31শে ডিসেম্বর অব্দি যে ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন, পশ্চিমবঙ্গের সাপেক্ষে বলছি, দ্রুত পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, কেননা সেখানে তাদের জান মান, পরিবারের সম্মান, মেয়েদের ইজ্জত মুসলমানদের হাতে অত্যাচারিত হচ্ছিল। তারা পালিয়ে আসছেন, এরপরেও 14-এর পরেও পালিয়ে এসেছেন এবং আসছেন। সারা পৃথিবী, ভারতবর্ষ ছাড়া সারা পৃথিবী এই ব্যাপারে নীরব। এক অদ্ভুত ব্যাপার। একমাত্র ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার সহযোগী ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলগুলির মধ্যে প্রধান এবং বাকি এনডিএ শরিক যারা আছে, তারা এই নিয়ে কিছু কথা বলছে। ভারতবর্ষের কংগ্রেস, কমিউনিস্ট এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেস, তারা সিএ সম্পর্কে একটি কথাও বলছে না, বরঞ্চ সিএ বিরোধিতা করছে। অর্থাৎ তারা বলতে চাইছে যে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী হিন্দু পালিয়ে আসছে, তারা হয় বাংলাদেশে মরুক অথবা এখানে নাগরিকত্ব না পেয়ে পড়তে থাকুক। আর উল্টো দিকে তারা বাংলাদেশের জিহাদি মুসলমান, যারা কিনা বাংলাদেশে ভালোভাবে আছে, হিন্দুদের মেরে তাড়িয়েছে, তাদের সম্পত্তি দখল করে নিয়েছে, এখনো হিন্দুদের ওপর অত্যাচার করছে, তাদের সম্বন্ধে খুব নরম। এবং তৃণমূল কংগ্রেস বলেছেন রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, তাদের জন্য আলাদা ক্যাম্প করে দেওয়া হবে। অর্থাৎ সিএতে হিন্দুদের কোন নাগরিকত্বের জন্য তারা কোন সুবিধা দিতে নারাজ। উল্টো দিকে বাংলাদেশি অত্যাচারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান যারা বর্মা থেকে পালিয়ে এসেছে, তাদের জন্য তৃণমূল আর সিপিএম খুব সহানুভূতিশীল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।